নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব লাভ লাইফ সম্পর্কে, অর্থাৎ হার্ট লাইন থেকে নিজের সম্পর্কে কি কি আপনারা জানতে পারবেন বা আপনার পার্টনারের সম্পর্কে কি জানতে পারবেন তাই আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আলোচনায় আসার আগে কয়েকটি বিষয় সম্পর্কে আপনাদের একটা বেসিক ধারণা থাকা দরকার। হাতের 3টি মেজর লাইন থেকে থাকে। হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ লাইন। এই রেখাটি থেকে আমরা আমাদের জীবনের বিভিন্ন ঘটনা সম্পর্কে ইন্ডিকেশন পেয়ে থাকি। হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে শিরোরেখা বা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন বা মাইন্ড লাইন। এই রেখাটি থেকে আমরা আমাদের চিন্তা ভাবনা বা আমাদের মস্তিষ্ক রিলেটেড ঘটনার কিন্তু ইন্ডিকেশন পেয়ে থাকি। এবং তৃতীয় যে মেজর লাইনটি, এই লাইনটি হলো হৃদয় রেখা বা হার্ট লাইন। এই রেখাটি থেকে আমাদের হৃদয় রিলেটেড যে কোনো বিষয়, লাভ লাইফ, ইমোশনাল লাইফ, যে কোনো বিষয় সম্পর্কে বহু তথ্য কিন্তু আমরা জানতে পারি। তো আজকের আমাদের আলোচনার বিষয় হলো হার্ট লাইন, যেখান থেকে আমরা লাভ লাইফ, আমাদের হৃদয় রিলেটেড বিষয়, লাভ, ইমোশনাল এই সম্পর্কগুলোতে জানতে পারবো। তো আলোচনা শুরু করা যাক। হৃদয় রেখা সব থেকে প্রথমে আপনাদেরকে দেখতে হবে হৃদয় রেখার লেন্থ বা দৈর্ঘ্য। হৃদয় রেখা বা হার্ট লাইনের লেন্থ বা দৈর্ঘ্য কতটা রয়েছে। যদি আপনার হাতের হার্ট লাইন বা হৃদয় রেখাটি একদম হাতের তর্জনী আঙুল, অর্থাৎ হাতের এই তর্জনী আঙুল বা এটিকে ইন্ডেক্স ফিঙ্গার বলা হয়, এই তর্জনী আঙুলের ঠিক নিচের ক্ষেত্র বা বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে যায়, অর্থাৎ আপনার হাতের হৃদয় রেখাটি যদি এইভাবে শুরু হয়ে একেবারে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে যায়, তো এই স্থানটিকে জুপিটার মান বা গুরু বৃহস্পতির ক্ষেত্রে যেহেতু বলা হয়, তো এটি খুব শুভ বৈশিষ্ট্য দিয়ে থাকে। আপনি হৃদয় থেকে খুব ভালো মানুষ। আপনি কখনোই কারো খারাপ চান না বা খারাপ করতে বা চাইতে আপনি পারেন না। আপনি সেলফিশ নন বা স্বার্থপর মানুষ কিন্তু আপনি নন। আপনি যদি কারোর সাথে রিলেশনে যান বা কারোর সাথে আপনার কানেকশন হয়, এতটাই হৃদয় দিয়ে কানেকশন তৈরি হবে, তার স্থান হৃদয়ে আপনি এতটাই দিয়ে দেবেন যে তাকে ছেড়ে যাওয়ার কথা আপনারা ভাবতেও পারবেন না। যাদের হাতের হৃদয় রেখা বুধ পর্বত, অর্থাৎ হাতের এই জায়গাটিকে বলা হয় থাকে বুধের ক্ষেত্র বা বুধ পর্বত, এই বুধ পর্বতের নিচের থেকে শুরু হয়ে একেবারে বৃহস্পতির ক্ষেত্রের শেষ পর্যন্ত চলে যায়, অর্থাৎ হাতের এক প্রান্ত থেকে শুরু হয়ে অপর প্রান্ত পর্যন্ত যাদের হৃদয় রেখা বা হার্ট লাইনটি চলে যায়, তাদের থেকে লয়াল পার্টনার আর কেউ নেই। এরা কাউকে ধোকা দিতে পারে না, কারোর সাথে চিটিং করতেও সক্ষম হয় না। শুধুমাত্র লাভ লাইফের ক্ষেত্রে নয়, এরা প্রফেশনাল লাইফ এবং এদের সমস্ত লাইফে একই রকম মানসিকতার হয়ে থাকে। তাই এদের যদি আপনি পার্টনার হিসেবে কখনো পান, তাতে লাইফ পার্টনারই হোক, বিজনেস পার্টনারই হোক বা বন্ধুই হোক, যে কোনো ক্ষেত্রে এদের যদি আপনি পান, এদের উপর আপনি চোখ বুজে বিশ্বাস করতে পারেন। এরা দেবতুল্য মানুষ হয়ে থাকেন। এবার বলবো আপনার হার্ট লাইন বা হৃদয় রেখার দৈর্ঘ্য বা লেন্থ। যদি আপনার হাতের হৃদয় রেখাটি বা হার্ট লাইনটি যদি শনির ক্ষেত্রে এসে শেষ হয়, অর্থাৎ হাতের এই আঙুলটিকে বলা হয় থাকে মধ্যমা আঙুল বা মিডল ফিঙ্গার, যদি হার্ট লাইনটি এইভাবে এসে আপনার শনির ক্ষেত্র পর্যন্ত শেষ হয়, বৃহস্পতির ক্ষেত্রকে না ছুঁয়ে যায়, অর্থাৎ হাতের হৃদয় রেখাটি যদি এইভাবে এসে শেষ হয়, যদি শনির ক্ষেত্র পর্যন্ত এসে থেমে যায়, তাহলে এটি বুঝিয়ে থাকে যে এরা সমস্ত বিষয়কে বাস্তববাদী হয়ে দেখে থাকেন। এরা প্র্যাকটিক্যাল মানুষ হয়ে থাকেন। কোনো বিষয়কে খুব বেশি ইমোশনালি এরা নেন না। সব কিছুতেই সময় এবং পরিস্থিতির দাম এরা দিয়ে থাকেন বা সময় পরিস্থিতি অনুযায়ী এরা সব কিছুকে মেনে নেন এবং অনেক বেশি নিজের ক্যারিয়ার ওরিয়েন্টেড এরা হয়ে থাকেন। এরা সাম দাম দণ্ডভেদ যে কোনো প্রকারে নিজের কিন্তু কাজ হাসিল করতে সমর্থ হয়ে থাকে। তো বন্ধুরা, মিলিয়ে দেখুন আপনার হাতে কোন ধরনের হার্ট লাইন রয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।